গাইস, একটা মজার বিষয় শেয়ার করি আপনাদের সাথে। আমরা আজকে সুইজারল্যান্ডের স্যারমার্ট থেকে আমরা যাচ্ছি আজকে ইন্টারলাকেনে। এখন আমাদেরকে একটা টানেলের ভিতর দিয়ে যাইতে হবে, কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে আমাদের কার, এই কারটা একটা ট্রেনের উপরে উঠবে এবং সেই ট্রেন আমাদেরকে সেই টানেলের ভেতর দিয়ে নিয়ে যাবে। এটা খুবই ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে, এবং রাবি ভাই ড্রাইভিং করে অনেকদিন ধরে। রাবি ভাইয়ের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। এই ট্রেনগুলোর উপরে আমাদের এই কারটা উঠবে এবং এই ট্রেনগুলো ওই টানেলের ভেতর দিয়ে নিয়ে যাবে। রাইট, আমরা এখন ট্রেনে উঠতেছি, তাই না? ইন্টারলাকেনে একটা প্ল্যান ছিল যে আমরা থাকবো একদম গ্রামের ভেতরে একটা বাড়িতে। তো আমরা যেটা পেয়েছি খুবই পুরানো একটা বাড়ি, যে আমার হাতের আঙুলের যে মাথায় যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা আমরা নিয়েছি। আমি জিজ্ঞেস করেছি বাড়ি ওনারকে যে কতদিন আগের এই বাড়ি। এই বাড়ি হচ্ছে 400 বছর পুরানো বাড়ি। 400 বছর। যে রাব্বি ভাইয়া কাঠের সিঁড়িতে উঠবে এরকম। আমরা আজকে প্রচুর টায়ার্ড, স্পেশালি আমি আর কাশ্মীর আপু, বিকজ আমরা 2.5 থেকে 3 ঘন্টা হাইক করেছি। সো আমাদের প্ল্যান ছিল যে বাসায় যেয়ে আর কোনো কথা নেই, শাওয়ার নিয়ে জাস্ট রেস্ট করা। বাট এই জায়গা দেখার পরে মনে হচ্ছে যে না, এই ভ্যালিটা আগে এক্সপ্লোর করতে হবে। আমার মনে হয় আমরা লাইট থাকতে থাকতে এখানে বের হবে এবং এই জায়গাটা বিশেষ করে আমরা কিছুক্ষণ ঘুরে আসবো। ইটস অ্যামেজিং প্লেস। আমি খুবই খুশি, খুবই হ্যাপি। আর এই বাসাটা খুঁজে বের করছে অ্যাকচুয়ালি রাব্বি ভাইয়া। রাব্বি ভাইয়াকে অনেক থ্যাঙ্কস। 400 বছর একটা পুরানা বাড়ি, খুবই সুন্দর। বাড়ির বেশিরভাগ অংশ অ্যাকচুয়ালি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, অসাধারণ সুন্দর। বাসার চারপাশ ঘিরে হচ্ছে আপনার পর্বত। তো এরকম পর্বত ঘেরা একটা বাসায় আমরা আজকে থাকবো। সেই পর্বতগুলো আমরা এই যে সন্ধ্যার যে আলোটা, এই আলোতে একটু দেখার জন্য আমরা সবাই বাইরে বের হয়েছি। এখন বাজে এক্স্যাক্টলি রাত 9টা, বাট স্টিল দিনের আলো কিন্তু আমরা কিছুটা পাচ্ছি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, তারপর বাসায় চলে যাব। আমাদের আজকে আসলে প্ল্যান ছিল যে আমরা রাতের বেলায় রান্না করব এখানে, করে যে কোনো একটা পাহাড়ের উপর হোক বা একটা ওপেন প্লেসে বসে আমরা সেটা খাবো। এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান। আমি জানি না এখনো প্ল্যানটাতে সবাই ঠিক আছে কিনা। এরকম যদি হয় তাহলে আমার খুবই ভালো লাগবে এরকম একটা প্লেসে বাইরে বসে খাওয়া। এক কথা অসাধারণ একটা ব্যাপার, রাইট? কি সুন্দর যে ভ্যালিটা। ঠিক এই যে আমার পেছনে যে বাড়িটা, সারাদিন আমি এই বাড়িটার কথা বলছি। আমার এত সুন্দর লেগেছে বাড়িটা। আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব। আমরা অ্যাকচুয়ালি যাব লাউটাব্রুনেন। লাউটাব্রুনেনটা কিছু দেখে তারপর আমরা চলে যাব বাজেল এয়ারপোর্ট, এবং বাজেল এয়ারপোর্ট থেকে আমরা আজকে হামবুর্গের উদ্দেশ্যে ফ্লাই করব। এই ভ্যালির কথা যদি আবারও বলতে হয় যে এটা অসাধারণ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে হচ্ছে পর্বতে ঘেরা। আর আমরা রাইট নাও যেই জায়গাটাতে আছি, যে বাড়িটাতে আছে, এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উচ্চতায় এই বাড়িটা। তার মানে হচ্ছে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উঁচায়
এই মুহূর্তে আছি। আর আমার পেছনের যে পর্বতগুলো দেখা যাচ্ছে, এই পর্বতগুলো উচ্চতা হচ্ছে প্রায় 2500 মিটার বা 2.5 কিলোমিটার। মনে হচ্ছে যে খুবই ছোট, খুবই কাছে, অত উঁচা না, বাট এগুলো আমি এখন যে লেভেলে আছে আমার থেকে আরও 1 কিলোমিটার উঁচা। তো আপনারা জানেন যে সুইজারল্যান্ডের চিজ বা সুইজারল্যান্ডের দুধ খুবই নামকরা এবং সুইজারল্যান্ডে প্রচুর গরু ফার্ম আছে। আমরা এখন যে ভ্যালিটাতে আছি, এই ভ্যালিটার ম্যাক্সিমাম মানুষের পেশা হচ্ছে ফার্মিং, মানে গরুর ফার্ম যেটা, সেখান থেকে দুধ করা, সেই দুধকে আবার চিজ করা। তো এই যে আমার হাতের আঙুলে মাথায় এই জায়গায়, আমি জানি না এখান থেকে কত দূর হবে, প্রচুর গরু দেখা যাচ্ছে। তো আমার টার্গেট হচ্ছে আমার ড্রোনটাকে ওখানে পাঠানো। আমার ড্রোনের আপনার ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার, 4 কিলোমিটার পর্যন্ত যাবে, বাট আমি জানি যে 4 কিলোমিটার আমি অ্যালাউড না, বাট স্টিল আমি চেষ্টা করবো সেই গরুটাকে ড্রোনের মাধ্যমে ধরার। আমি ট্রাই করে দেখছি। আমি ড্রোনটাকে হচ্ছে যে দূরে অলরেডি পাঠাইছি, তো ওখানে দেখা যাচ্ছে তার থেকে আরও অনেক দূরে হচ্ছে গরু। সো আমি মনে হয় না যে আমার ড্রোন দিয়ে আমি এই গরু ক্যাপচার করতে পারবো, বিকজ এখানে ড্রোন ল হচ্ছে যে আমি ড্রোনকে আমি যত ডিস্টেন্সে পাঠাই না কেন সেটা যেন আমি চোখে দেখতে পাই, এটা হচ্ছে এখানকার ড্রোন ল। সো সেই ড্রোন লটা আমি অ্যাভয়েড করতে পারবো না, রাইট? সো আমি ড্রোনটাকে এখনই ফিরে আনবো আবার। গাইস, আমরা এখন সুইজারল্যান্ডের লাউটারব্রুনেনে। এখানে যে সৌন্দর্য, এসেই যেটা চোখে পড়েছে, এই সৌন্দর্যে কোনো বর্ণনা হয় না অ্যাকচুয়ালি। এত উঁচা উঁচা পর্বত, সেই পর্বতের উপর আপনারা দেখেন কিভাবে মেঘ লেগে আছে। ইটস এক কথা অসাধারণ, এক কথা অসাধারণ। এবং এখানে অলরেডি যে ওয়াটারফল দেখা যাচ্ছে। আমরা লাউটারব্রুনেনে মোটামুটি আধা ঘন্টা চারদিকে চরকির মতো ঘোরার পরে একটা পার্কিং প্লেস পাইলাম, বাট আমাদের হাতে সময় আসলে খুবই অল্প। আমরা হয়তো 3 থেকে 4টা ওয়াটারফল কভার করতে পারবো। ঠিক আমার সামনেই 3টা ওয়াটারফল আছে। লুক এট দিস, সো বিউটিফুল, অ্যামেজিং প্লেস। আমি এখানে আবার আসবো, আমি আসলে এখানে বারবার আসবো, বিকজ সুইজারল্যান্ড আমরা যতটা ঘুরলাম, একটা কথা আছে না যে পরতে পরতে সৌন্দর্য। সুইজারল্যান্ডে অ্যাকচুয়ালি পরতে পরতে সৌন্দর্য, এবং এক এক জায়গায় এক এক রকম সুন্দর। মানে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, লাউটারব্রুনেন একরকম, আমরা সেরমাট গেছিলাম, সেরমাট আরেক রকম, ইন্টারলাকেন আরেক রকম, আমরা লুসার্ন গেছিলাম, লুসার্ন আরেক রকম। মানে এক একটা জায়গায় এক এক রকম সুন্দর। এক কথায় অসাধারণ সুইজারল্যান্ড। গাইজ, এই হচ্ছে লাউটারব্রুনেন ভ্যালির ভাষা ভেগ। ভাষা ভেগ বলা হয়, ভাষা মানে হচ্ছে পানি, আর ভেগ মানে হচ্ছে রাস্তা। মানে যেটাকে ট্রান্সলেট করলে হয়তো হতে পারে, আমরা যদি বাংলায় বলি যে পানির রাস্তা। এই একটা রাস্তার উপরে এরকম 72টা ওয়াটারফল আছে। আমার খুবই আফসোস লাগতেছে যে আমরা লাউটারব্রুনেনে আসলাম, বাট আমাদের হাতে সময় আছে মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টা। এই জায়গায় আসলে না, অ্যাটলিস্ট 2টা দিন দরকার। 2টা দিন হলে 72টা ওয়াটারফল দেখা যাবে। আচ্ছা, এখানে করার মতো অনেক কিছু আছে। আশেপাশে হচ্ছে ইয়ুংফ্রাউ হচ্ছে ইউরোপের হাইয়েস্ট পিক। তারপর আছে এখানে ইন্টারলাকেন দেখার মতো খুবই সুন্দর জায়গা। গ্রিন্ডেল ভাল্ড আছে, মানে প্রচুর নাম করা জায়গা আছে এখানে দেখার মতো। জাস্ট লুক এট দিস ভিউজ।
Guys, এখানে যে ওয়াটারফলটা, এই ওয়াটারফলটা এই যে এইদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, যে মানুষজন যাচ্ছে এদিক দিয়ে একদম মাঝখান পর্যন্ত ওঠা যায়। বাট আমাদের যেহেতু সময় স্বল্পতা, আমরা ওইভাবে উপরে উঠবো না আজকে। বাট ইট লুকস অ্যামেজিং অ্যামেজিং। এখানে যে পানিটা, এটা হচ্ছে আলপসের পানি। চাচ্চু, পানি ঠান্ডা না গরম? চাচ্চু, পানি কি ঠান্ডা? ও, ঠান্ডা পানি। That's real mineral water. No, from Germany. খুবই ঠান্ডা, আর এই পানি খেয়ে মনে হলো যে ভেতরে আমি খুব পিওর কিছু নিচ্ছি, মানে এরকম একটা ব্যাপার। অসাধারণ অসাধারণ ফিলিং। ভাই একটু পানি খাবেন? তুমি একটু ওকে নাও। চাচ্চু, আছেন আছেন আছেন, চাচ্চু আছেন, আছেন আছেন